কোচিং সেন্টারের বাচ্চাদের জীবন বাঁচিয়ে ডিএসপি স্যারের হাত থেকে পুলিশের চাকরি পেল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে উপালি তো জেঠুর কাছে গেছে, জেঠুকে গিয়ে বলছে, বাবা গঙ্গা না এক্সাম দিয়ে আসার পর আমার কাছে সব উত্তরগুলো বলেছিল, কিন্তু আমার হিসাবে তো 60% পেয়েছে, হঠাৎ করে ও আবার 28% পেলো, এটা আবার কি করে হয়? না না বাবা, আমার মনে হচ্ছে কোথাও কোনো একটা গন্ডগোল হয়েছে, গঙ্গা ঠিকঠাকই এক্সাম দিয়েছে। জেঠু তখন উপালিকে বলছে, কিন্তু যেটা রেজাল্ট পাবলিশ হয়েছে সেটাই তো লোকে এখন দেখবে। অর্জুন তো এবার সবটা শোনার পর গঙ্গার কাছে গেছে, গঙ্গাকে গিয়ে বলছে, গঙ্গা তুমি কনফিডেন্ট তো যে তুমি পরীক্ষাটা ঠিকঠাক দিয়েছিলে? না মানে আমি এটাই বলতে চাইছি, সেদিন তো কাকিমার এরকম সাপে কামড়েছিল, তারপর তো কত কি ঘটনা ঘটলো, তোমার হয়তো মাথা ঠিক ছিল না, তাই জন্য তুমি হয়তো এক্সামটা ঠিক করে দিতে পারোনি। গঙ্গা তো এবার অর্জুনকে বলছে, স্যার আপনার কি মনে হয় আপনি আমার জন্য বাবা গঙ্গেশ্বরের কাছে আরতি করলেন আর আমি তার উপর ভরসা করতে পারবো না? আমি ভয় পেয়ে ভুল উত্তর দিয়ে আসবো? গঙ্গা তো এবার উপালির কাছে গেছে, কাঁদতে কাঁদতে উপালিকে বলছে, দিদিভাই আমি তো পরীক্ষা দিয়ে আসার পর তোমাকে সব উত্তরটা বলেছিলাম, সব ঠিক হয়েছিল না? উপালি তখন বলছে, হ্যাঁ সব তো ঠিক ছিল। গঙ্গা তো এবার পিয়ালির কাছে যায়, পিয়ালিকে বলছে, পিয়ালি দি তুই তো জানিস ভালো করে যে গঙ্গা বস্তির সকলে আমার রেজাল্টের জন্য অপেক্ষা করছিল, তারপরেও আমি কি করে এই রেজাল্টের নাম্বার পেলাম, কি করে পেলাম আমি? অর্জুনটাও এবার সবটা শোনার পর জেঠুর কাছে গেছে, জেঠুকে গিয়ে বলছে, জেঠু গঙ্গা যখন এত কনফিডেন্টের সঙ্গে বলছে, তাহলে আমাদের উচিত যে গঙ্গার পেপারটা আবার রিভিউতে পাঠানো। আর আমি একবার চঞ্চল স্যারকে ফোন করে দেখছি যদি আমাদের কিছুটা সময় দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো সেটা শুনে মনে মনে বলছে, আমার মনে হয় না যে চঞ্চল স্যার আজ সময় দেবে বলে। হ্যাঁ, রিভিউ রিভিউ তুই কর না, করলেও সেই তো সেম রেজাল্টই আসবে। অন্যদিকে উদয়ন তো অর্জুনকে বলছে যে, হ্যাঁ অর্জুন তুই আর দেরি করিস না, তুই ফোন কর। এবার তো অহনা উদয়নের কাছে গেছে, উদয়নকে গিয়ে বলছে যে, বর্দা ভাই এই যে তোমরা সকলে মিলে রিভিউ রিভিউ করে লাফাচ্ছ, কিন্তু রিভিউটা কিসের ভিত্তিতে হবে? ও তো বাকি সব সাবজেক্টে ভালো নাম্বার পেয়েছে, আর ইনফ্যাক্ট গঙ্গা তো সব থেকে খারাপ ইংলিশেই ছিল, যা হোক করে মুখস্থ বিদ্যে করে তো যা ওটাও পাস করে গেছে। আর এই যে উপালি বলছে যে উত্তর টুত্তর নাকি গঙ্গা লিখে দিয়েছিল, হয়তো গঙ্গার আশেপাশে কোনো ভালো ক্যান্ডিডেট পড়েছিল, যার দেখে দেখে গঙ্গা টুকে টুকে সেই উত্তরগুলো লিখে নিয়েছিল। হয়তো তারপর এক্সামিনার দেখেছে যে উত্তরটা হয়তো ঠিক কিন্তু স্টেপগুলো ভুল, তাই সব উত্তর কেটে দিয়েছে। অর্জুন তো এবার অহনার কথার জবাব দেয়। অর্জুন উপালিকে ডেকে বলছে যে, উপালি গঙ্গার প্রশ্ন পেপার অনুযায়ী যে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো তুই গঙ্গাকে আবারও পরীক্ষা নে, দেখা যাক গঙ্গা এই উত্তরগুলো ঠিকঠাক দিতে পারে নাকি। যদি পাশ করে তারপর না হয় আমরা এই পেপারগুলো রিভিউতে পাঠাবো। কি অহনা, সব কিছু ঠিক আছে তো তাহলে? অর্জুন তো এবার গঙ্গার কাছে গেছে, গঙ্গাকে গিয়ে বলছে, গঙ্গা তুমি পাশ করতে পারবে তো? গঙ্গা তখন সরাসরি বলছে যে, হ্যাঁ স্যার আমি পাশ করতে পারবো, আপনি বিশ্বাস করুন আমি ঠিকঠাকভাবেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছিলাম। রূপালী তো এবার এসে গঙ্গাকে বলছে, গঙ্গা আমি এক্ষুনি পরীক্ষার ব্যবস্থা করছি, এই বলেই তো সকলে ওখান থেকে চলে যায়। অর্জুন তো এবার গঙ্গাকে বলছে, গঙ্গা এই যে উপালি পরীক্ষাটা নেবে, সেই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে এই পেপারের প্রপার রিভিউ আমি করাবো, আর কোনো রকম অন্যায় আমি তোমার সঙ্গে হতে দেব না। পর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, গঙ্গাকে তো একটা ঘরে নিয়ে যাওয়া হয়েছে, গঙ্গা সেখানে প্রশ্নের উত্তরগুলো খাতায় লেখা শুরু করেছে, উপালি তো গার্ড দিচ্ছে। কিছুক্ষণ পর গঙ্গার তো এক্সাম দেওয়া শেষ হয়ে যায়, গঙ্গা ছুটে এসে উপালিকে বলছে যে, দিদিভাই আমার পরীক্ষাটা দেওয়া হয়ে গেছে। উপালি তখন গঙ্গাকে বলছি, হাতে কিন্তু এখনো সময় আছে, তুমি আরেকবার রিভিশন দিয়ে নিতে পারো। গঙ্গা তখন বলছে, না না আমি আর সময় নষ্ট করতে চাই না, আমি যেগুলো পারবো না, যেগুলোর উত্তর আমি পারবো না সেগুলো আমি ধরেই দেখিনি, আমি যেগুলো পারবো সেগুলোই লিখে নিয়েছি। আর পরীক্ষার হলেও কিন্তু শুধুমাত্র আমি এই উত্তরগুলোই দিয়েছিলাম। উপালি তখনই গঙ্গাকে বলছে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি নিচ থেকে এক্ষুনি আসছি, সকলকে ডেকে নিয়ে আসছি। এই বলেই তো উপালি ওখান থেকে চলে যায়। গঙ্গা এবার কি করবে, একার মতন একা খুব চিন্তা করছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে লালি ও গঙ্গার ঘরে চলে এসেছে, গঙ্গাকে বলছে, গঙ্গা দিদি ভাই, বড়দা ভাই আর জেঠু তিনজনে মিলে তোমার খাতা দেখেছে, তুমি 60%ই মার্কস পেয়েছো। গঙ্গা তো কথাটা শুনেই খুব খুশি হয়ে যায়। অর্জুন তখনই এসেই গঙ্গাকে বলছে যে, গঙ্গা তাহলে এবার কি হবে, তাহলে এবার তোমার খাতা রিভিউতে পাঠানো হবে। অর্জুন তো এবার তাড়াতাড়ি করে চঞ্চল স্যারকে ফোন করেছে, চঞ্চল ফোন ধরতেই অর্জুন চঞ্চল স্যারকে বলছে, স্যার আমার একটা খবর দেওয়ার আছে। চঞ্চল তখন অর্জুনকে বলছে যে, কি হলো অর্জুন, তুমি তো আমাকে এতক্ষণ ধরে ফোনই করলে না, আর তোমরা কখন আসছোই বা কখন? ওর নিশ্চয়ই রেজাল্ট এতক্ষণে বেরিয়ে গেছে। অর্জুন তো এবার চঞ্চল বলে অফিসারটাকে বলছে যে, স্যার একটা গন্ডগোল হয়ে গেছে।
আসলে গঙ্গা তো সব সাবজেক্টেই ভালো মার্কস পেয়েছে, বেশ ভালো নাম্বারই পেয়েছে, কিন্তু অঙ্কটা পাশ করতে পারেনি। চঞ্চল স্যার তো কথাটা শুনেই পুরো চমকে গেছে, অর্জুনকে বলছে হোয়াট। অর্জুন তো এবার অফিসারটাকে বলছে যে স্যার আপনি চিন্তা করবেন না, আমরা পেপারটাকে আবার রিভিউ করতে দিচ্ছি, হয়তো কয়েকদিনের মধ্যেই রেজাল্ট চলে আসবে। চঞ্চল স্যার তো এবার অর্জুনকে বলছে যে অর্জুন, তুমি হয়তো কথাটা বলছো ঠিকই, কিন্তু তুমি খুব ভালো করে জানো যে আমাদের হাতে কিন্তু আর সময় নেই। আর সত্যি কথা বলতে আমরা তো গঙ্গাকে একটু আলাদা করে প্রায়োরিটি দিয়েছিলাম, কিন্তু এখন তো আর আমার কিচ্ছু করার নেই। অর্জুন তো এবার চঞ্চল স্যারকে রিকোয়েস্ট করছে, বলছে স্যার একবার যদি প্লিজ একটু মেয়েটাকে সময় দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। চঞ্চল স্যার তো কিছুতেই অর্জুনের কথা শুনছে না। অর্জুনকে বলছে যে তাহলে গঙ্গা নেক্সট ইয়ারেই একবার নয় ট্রাই করুক, এই চাকরিটা এখন যে ফোর্থ হয়েছে সেই পাবে, আমার আর কিচ্ছু করার নেই। কথাটা শুনেই তো অর্জুনের পায়ের নিচ থেকে মাটিটা যেন আস্তে আস্তে করে সরে যায়। গঙ্গা তো এবার অর্জুনের কাছে গেছে, অর্জুনকে গিয়ে বলছে যে স্যার আমি কি চাকরিটা পেতে পারি। অর্জুন তখন মনটা খারাপ করে গঙ্গাকে জানাচ্ছে যে ওরা আর অপেক্ষা করতে পারবে না, বলল গঙ্গা। চাকরিটা ওরা বর্তমানে যেই মেয়েটি ফোর্থ হয়েছে সেই মেয়েটিকেই দিয়ে দেবে। কথাটা শুনেই তো সকলের মনটা যেন পুরোপুরি ভেঙে যায়। অর্জুন তো এবার গঙ্গাকে জানাচ্ছে যে গঙ্গা আমাদের হাতে আর কিচ্ছু করার নেই, একটা বছর ওয়েট করে তোমাকে যেতেই হবে। গঙ্গা তো এবার কাঁদছে আর সকলকে বলছে যে আমি এত খাটলাম, এত কষ্ট করলাম, স্যার নিজে বাবা গঙ্গেশ্বরের মন্দিরে আরতি করলেন, মায়ের এমন অবস্থাতেও আমি পরীক্ষা দিতে গেলাম, সাঁতার প্রতিযোগিতায় আমি দ্বিতীয়বার আবার সুযোগও পেলাম, পাশ করব জেনেও যে পরীক্ষাটা আমি দিলাম সেটাতেই পাশ করতে পারলাম না। এই বলেই তো গঙ্গা খুব জোরে জোরে কাঁদছে। গঙ্গা তো কাঁদতে কাঁদতে সকলকে বলছে যে আমি ভাবতেই পারিনি যে আমি এরকম রেজাল্ট করব, সকলে আমার রেজাল্টের দিকে চেয়ে বসেছিল, স্যারের মান সম্মান সব কিছু আমি ডুবিয়ে দিলাম, স্যার আশা করেছিল যে সকলকে আমি একটা মোক্ষম জবাব দেব, কিন্তু সেটা আর হলো কই। গঙ্গা তো এবার কাঁদতে কাঁদতে অর্জুনের সামনে হাত জোড় করে বলছে যে স্যার আমি পারলাম না, স্যার আমি পারলাম না। এই বলেই তো গঙ্গা কাঁদতে কাঁদতে ওখান থেকে ছুটতে ছুটতে বেরিয়ে পড়ে। অর্জুন তো এবার যখনই গঙ্গার পেছন পেছন যেতে যাবে ঠিক তখনই তো এবার অহনা এসে অর্জুনের হাতটা ধরেছে। অর্জুন তো এবার রেগে মেগে অহনাকে বলছে কি হচ্ছে কি অহনা, হাতটা ছাড়ো। অহনা তখন অর্জুনকে বলছে যে অর্জুন আমি চাই এই নাটকটা এখানেই বন্ধ হোক। তোমার কি মনে হয় ওই মেয়েটা এই ঘরে বসে পরীক্ষা দিয়ে 60 পেয়েছে বলে এক্সাম হলেও 60 পেয়েছে? অর্জুন তুমি ওই মেয়েটার স্ট্যান্ডার্ডটা বোঝো, ওই মেয়েটা আপসেট বলে তুমিও আপসেট। অর্জুন তুমি প্লিজ মেনে নাও যে তুমি ভুল জায়গায় এতদিন ইনভেস্ট করেছো। অর্জুন তো এবার রেগে যায়, অহনাকে বলছে অহনা এনাফ, অনেক হয়েছে, তোমার না এইসব ফালতু কথা শোনার একদম আমার সময় নেই। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে গঙ্গা কি কোনোভাবে এই চাকরিটা আর পেতে পারে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।